হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্চারি মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি আজকে রামনগর অঞ্চলে। তো দেখো এখানে হচ্ছে উদ্বোধনী। তো তিনি হচ্ছে এখন এখানে প্রদীপ জ্বালিয়ে এখন হচ্ছে উদ্বোধনী করছেন। তো চলো সবাই দেখতে থাকো, আর ভালো লাগবে তোমাদের। আজকে এটা একটা মহিলা সমিতি, মহিলাদেরকে নিয়ে একটা নতুন উদ্যোগ। তো তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে। সবাই এখন প্রদীপ জ্বালাচ্ছে সবাই মিলে, আর খুব সুন্দর লাগছে। সবাই এক রকমের শাড়ি ব্লাউজ পরেছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমার অনেক পরিচিত লোকজন আছে, তো সবার সাথে কথা বলছিলাম। আর একটুখানি পরেই এবার হচ্ছে এখানে উদ্বোধনী সঙ্গীত হবে। তো এখানে সবাই মিলে একসাথে সঙ্গীত হচ্ছে। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আর এবার এখানে সবাই সবাইকে ব্যাচ পরিয়ে দিচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরাও। এখানে এই যে আমাদের যে গ্রাম অঞ্চলের প্রধান, তো ওনাকেও সবাই ব্যাচ পরিয়ে দিলেন। এবার সবাইকে সব সদস্যদেরকে পরিয়ে দিচ্ছে। তো চলো দেখতে।
মানুষের কোনো ধারণা ছিল না, কিন্তু আজ এই সংঘ সমবায় সাধারণ মহিলাদের আশা আকাঙ্ক্ষা পূরণের অন্যতম সংগঠন হিসাবে পরিচিত লাভ করছে। আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সংঘ সমবায়ের বর্তমান অবস্থা 2018 সালে মাত্র 47টি দল নিয়ে সংঘ সমবায় গঠিত হয় এবং বন্ধুয়া গ্রামের বিকাশ ব্যাংক বেড়িবাবুঘাট শাখাতে এই সংঘ সমবায় নামে নামকরণ করা হয়। আজ আমাদের সংঘ সমবায়ের সদস্য দলের সংখ্যা 285টি। অতীতের চেয়ে এই সংখ্যা অনেক গুণ বেড়েছে। পঞ্চায়েত এলাকায় মোট দলের সংখ্যা 316টি। 76টি দলে 1,95,50,000 টাকা এবং 5 সালে দলে 2,12,25,000 টাকা লোন লাইনে দেওয়া সম্ভব হয়েছে। এই বছর আর এটা সম্ভব হয়েছে আমাদের সমবায়ের সিএসপিদের অত্যন্ত পরিশ্রম এবং প্রজ্ঞানদের এবং মহাশক্তের নেতৃত্বের সহযোগিতার ফলে। সমবায়ের কাজের অগ্রগতি ঘটেছে। সদস্য দলগুলিকে বিভিন্ন প্রকার জীবিকা এবং সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সমবায় তৈরির লক্ষ্য ছিল গ্রামের মহিলাদের আত্মসম্মান বিকশিত করা, অর্থাৎ নিজেদের সমস্যাগুলি সমাধানের জন্য ব্যক্তিগত এবং দলগতভাবে সবার আরও ভালো করে সক্রিয় করেছিল। আগামী 1 বছরের পঞ্চায়েত এলাকায় প্রতিটি পরিবারের লক্ষ্য করে দলের বাইরে থাকা মহিলাদের নিয়ে নতুন দল গঠন করতে হবে। দলের নামে গ্রামীণ ব্যাংকে নাম তুলে দিতে হবে। দলগুলিকে সমবায়ের অন্তর্ভুক্তি করতে হবে। সিসি অ্যাকাউন্ট খুলতে হবে। সিসি দেওয়ার নামে বিভিন্ন শিক্ষামূলক সম্পর্কে সম্পূর্ণ করতে হবে এবং জীবন জীবিকা প্রশিক্ষণ হিসাবে সেলাই, বিউটিশিয়ান এবং জুয়েলারি প্রশিক্ষণ দেওয়া হবে এবং অফিস ঘর তৈরি করতে হবে। এই লক্ষ্য আমাদের রাখতে হবে। গত 1 বছরে যে কাজগুলি করা সম্ভব হয়েছে, নতুন দল খোলা হয়েছে 45টি, নতুন দল গঠন করা হয়েছে 45টি, এখন খোলা হয়েছে 21টি, পিওপি ট্রেনিং করানো হয়েছে 27টি দলের, স্পেশাল ট্রেনিং করানো হয়েছে 39টি দলের, এমআইটি ট্রেনিং করানো হয়েছে 142টি দলের, এফএসআইবি ট্রেনিং করানো হয়েছে 125টি দলের, ট্রেনিং সম্পদের উপর ট্রেনিং করানো হয়েছে 480 জন সদস্য। সমবায়ের পক্ষ থেকে 5 জন সদস্যদের হিসাবে নিয়োগ করা হয়েছে। সদস্যকে জেলারিয়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বছর সিআইপি দেওয়া হচ্ছে 4টি দলকে 1,19,000 টাকা। এই বছর সিআইপি ইন্ডিয়া হচ্ছে 4টি দলকে 1,19,000 টাকা। এই বছরে টোটাল এই বছরে 10টি দলকে দেওয়া হচ্ছে 4,19,000 টাকা। মোট এই পর্যন্ত সিআইপি ইন্ডিয়া হচ্ছে 43টা দলকে 15,60,000 টাকা। এই মাসে সিআইপি ঋণ আদায় হয়েছে 9টি দল থেকে 34,000 টাকা, সুদ হয়েছে 3,495 টাকা। সিআইএফ বাকি আছে 7,23,800 টাকা, সুদ পাইতেছে 3,930 টাকা। আয় ব্যয়ের ভর্তি এই বছরে আমাদের 23টা দল ভর্তি হয়েছে, তার ভর্তি ফি 2,300 টাকা, শেয়ার কিনে হয়েছে 23,000 টাকা, বিট ফান্ড 67,500 টাকা, সুদ এসেছে 38,689 টাকা, ব্যাংকে ডিআরএ এসেছে 1,000 টাকা, ব্যাংক সুদ হয়েছে 21,009 টাকা, ট্রেডিং বিল হয়েছে 6,76,184 টাকা, কোঅর্ডিনেটর এবং সিএসপিদের সাংবাদিক এসেছে 1,28,807 টাকা, হাতে ছিল
80,943 টাকা, ব্যাংকে ছিল 14,86,453 টাকা, মোট 25,98,885 টাকা। খেয়ালের ঋণ দেওয়া হয়েছে 4,29,000 টাকা, গ্যারেন্ট দেওয়া হয়েছে 2,000 টাকা, অফিস খরচ হয়েছে 3,000 টাকা, ইন্টারনাল অডিট হয়েছে 1,000 টাকা, কোঅর্ডিনেটর আর সিএসপিদের সাংবাদিক দেওয়া হয়েছে 1,02,807 টাকা, ট্রেনিং খরচ 6,76,187 টাকা, হাতে আছে 5,000 টাকা, ব্যাংকে আছে 13,60,844 টাকা, মোট 25,98,885 টাকা। সকল সদস্য, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সকল অতিথিবৃন্দকে আপনাদের আশা ও কামনা সহ বঙ্গবন্ধু রাষ্ট্রীয় সমবায় সমিতির আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ জানিয়ে 2020 সালের বার্ষিক সভার প্রতিবেদন শেষ করলাম। এবং কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দ, সামনে আপনারা যারা আছেন, বিভিন্ন উপসংঘের সভাপতি, সম্পাদিকা এবং নেতৃত্ব এবং সদস্য, সবাইকে নিয়ে আজকে যে বাৎসরিক সাধারণ সভা, এই বাৎসরিক সাধারণ সভা, এই সভায় আমাদের আত্মমূল্যায়ন দরকার এবং আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, এবং অতি সুন্দরভাবে আমাদের সম্পাদিকা তার বাৎসরিক প্রতিবেদন পেশ করল, কিন্তু সে তার উপরে আপনাদের কিন্তু কিছু বলার থাকে বা বলতে হয়। দেখা যাচ্ছে এখানে এত সুন্দরভাবে হচ্ছে বা কাজগুলো হয় যে আপনাদের কিছু বলার নেই, সবটাই এত বেশি আলোচনামুখী। এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন উপসংঘ, বিভিন্ন গ্রুপ কিভাবে অর্থনৈতিকভাবে মানুষের হাতে পয়সা পৌঁছে দেওয়া যায়, এবং দেখা যাচ্ছে আমরা একক প্রচেষ্টায় পাচ্ছি না, একটা সংগঠিত উদ্যোগ, একটা সংগঠিত প্রচেষ্টা যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু সেই কাজগুলো করতে পারি। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন উপসংঘ ভিত্তিক আমরা কি কাজ করতে চাই, কি পরিকল্পনা নেব, কি আজ একটা গ্রুপ, সে উপসংঘের মধ্যে আমরা সেখানে কি কাজ করব এবং কি পরিকল্পনা নেব। তারপরও এখানে কোঅপারেটিভ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এবং আপনারা তার শেয়ার কিনেছেন এবং দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা লোন নিচ্ছেন, এবং তার একটা পার্সেন্ট লোনের উপরে এখানে সোসাইটির কাটা থাকে। এবং মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল দেশে সমবায় গঠন হবে, এবং সেই সমবায় কৃষকদের নিয়ে ভাবনা চিন্তা ছিল, কৃষকরা সেই সমবায় থেকে ঋণ নেবে, উপকৃত হবে, আবার সময় মতো ঋণ শোধ করবে। এটা সারা ভারতবর্ষে আজকে এত বছর স্বাধীনতার পরে যে মহিলাদের যে এইভাবে সমবায় হতে পারে, মহিলাদের যে নিয়ে এইভাবে সমবায় ব্যাংক তৈরি হতে পারে, একটা নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা দিয়ে কিন্তু এসেছিল। যে মহিলাদের যদি সমাজে স্বনির্ভর করা যায়, মহিলাদের যদি সমবায় আন্দোলনের মধ্যে সংগঠিত করা যায়, দেশের অর্থনৈতিক উন্নতি হতে পারে। এদিকে দেখা যাচ্ছে আমরা যাতে মহাজনের কবলে না পড়ি এবং সমবায় থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে আমরা আমাদের চাষবাস হোক, মাছ ধরা হোক, বিভিন্ন কাজগুলো কিন্তু আমরা করতে পারি। কিন্তু এখানে সমবায়ের মধ্যে দিয়ে দেখলাম আপনার মহিলাদের অনেকগুলো ট্রেনিং হয়েছে, শুধু ট্রেনিং হয়েই কিন্তু আমরা সমাপ্তি ঘটবে না। এখানে দেখা যাচ্ছে আমাদের সেই কাজগুলো করতে হবে, আমাদের কর্ম উদ্যোগকে বাড়াতে হবে, এবং মহিলাদের হাতে যাতে পয়সা যায়, সরকারের যে উদ্দেশ্য, সরকারের যে চিন্তা ভাবনা,
দেখা যাচ্ছে সেটাকে আরো আরো বেশি করে কার্যকারী করতে হবে এবং সেদিক দিয়ে দেখা যায় হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি বিকেলবেলাতে বাড়িতে চলে এসেছি। তারপরে হচ্ছে বাড়িতে এসে একটু টুকটাক কাজবাজগুলো গুছিয়ে নিয়ে একটু রেস্ট করেছি, খেয়েছি। বাড়িতে এসেছি তখন 4:30-5টা বাজে। তারপরে এসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করেছি। আর তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি ছেলেকে পড়তে বসিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে ভিডিওটা এন্ড করি। আর আজকে ছিল আমাদের সমবায় সমিতি জন্মদিন বলতে পারো। তো আজকে দিনই সমবায় সমিতির উদ্বোধন হয়েছিল 10 সালে। তো আজকে হচ্ছে সেই জন্মদিন ছিল সমবায় সমিতির। তো সেই জন্যই একটা ইভেন্ট ছিল। তো সেখানে একটু অনুষ্ঠান হলো, সব রকমের মানে কত কি হিসাব নিকাশ, কত সমিতির থেকে কত গ্রুপ থেকে লোন নিয়েছে দিয়েছে সেগুলো শোধ করেছে, এই সব সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে শোনালাম যে কি হয় কি হলো আজকের মিটিংয়ে, এইগুলোই হলো। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর ওখান থেকে টিফিনও দিয়েছিল। তো তারপরে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে তারপরে এখন জাস্ট আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে। আর নতুন নতুন অনেক ভিডিও যাচ্ছে, অনেক ডান্স ভিডিও গেছে। তো তোমরা প্লিজ দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর প্লিজ যারা চ্যানেলটা এখনও নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটার পাশে থেকো। তো চলো টাটা সবাইকে, গুড নাইট। ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো।